আজ আপনাদের এমন একটা কাল্পনিক ভালোবাসার গল্প শোনাবো যার নাম উইনস্টাক। এটি একটি কোরিয়ান মুভি। অতিরিক্ত বাস্তববাদী মানুষের হয়তো এই কাল্পনিক ভালোবাসার কল্পনাকেও ভালো লাগতে পারে, তবে আমার মতো কল্পনা পিপাসা মানুষ যারা আছেন তারা মুভির শুরুতে যতটা হাসবেন কিন্তু শেষ প্রান্তে হয়তো ততটাই অশ্রু নিয়ে শেষ করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যার কাছে একটা পার্সেল আসে, তবে পার্সেলটি ছিল তার মেয়ের। পার্সেলটি খোলার পর সে তার মেয়েকে কল করে একটু বকাঝকা দেয়, কারণ সেই পার্সেলের মধ্যে একটি এরোটিক মুভি কপি ছিল। আর এই মেয়েটির নাম হচ্ছে বোরা। তার বাবা সে পার্সেলে একটি ছবি পাঠায়, যেটা দেখে তার টিনেজ লাইফের কথা মনে পড়ে যায়। এরপর সিন পাস্টে চলে যায়। বুড়া তখন তার বেস্ট ফ্রেন্ড কিমের বাসায় আসে। কিমের হার্টের প্রবলেম ছিল, তাই তাকে হার্ট সার্জারি করার জন্য ইউএসএ যেতে হবে। কিন্তু তখন কিম বোরাকে জানায় সে ইউএসএ যেতে চায় না, কারণ সে একজনকে ভালোবেসে ফেলেছে। সে যখন তার মার দোকানে ছিল তখন সেখানে একটা ছেলে আসে, আর সে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার কাছে যাওয়ার সময় সে হুচটকে পড়ে যায়। তখন সেই ছেলেটা তাকে হেল্প করে, কিন্তু তখন ছেলেটির ইউনিফর্মে তার নাম দেখতে পায়। ছেলেটির নাম ছিল হানজি। কিম আরো বলে দোকান থেকে সে আমাদের স্কুলের ইউনিফর্ম নিয়ে গেছে, তার মানে সে আমাদের স্কুলেই পড়বে। আমি ইউএসএ আর যেতে চাই না, আমি ছেলেটাকে হারাতে চাই না। আমি ইউএস থেকে ফেরার আগে যদি এই ছেলেটা অন্য কাউকে ভালো লেগে যায় তাহলে আমার কি হবে? তখন বোরা দুইটি ইমেল খোলে আর কিমকে বলে, আমি কাল স্কুলে গিয়ে এই ছেলেটা সম্পর্কে সবকিছু জানবো আর তোমাকে ইমেল করে সবটা বলবো। তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, নিশ্চিন্তে নিজের হার্ট সার্জারি করে আসো, আমি এখানকার সবকিছু তোমাকে জানাবো। কিম এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, তোমার মতো বেস্ট ফ্রেন্ড থাকলে জীবনে আর কি চাই। এরপর সে ইউএসএ চলে যায় আর অন্যদিকে বোরা শুরু করে সেই ফলো করার মিশন। সে স্কুলে যাওয়ার জন্য যখন তাড়াহুড়া করে বাসে উঠে তখন ধাক্কা লেগে এসে একটা ছেলের উপরে পড়ে যায়। তারপর ছেলেটি যখন তাকে বসতে দেয় সে দেখে সেই ছেলেটির নাম হচ্ছে হানজি। বোরা মনে মনে বলতে থাকে, তোমাকে আমি এত দ্রুত খুঁজে পেয়ে যাব সেটা আমি কল্পনাও করিনি। তারা যেহেতু একই স্কুলে পড়তো তাই সে সারাক্ষণেই তাকে নজরে নজরে রাখতো। এবার সে মাপ নিতে থাকে সে কতটুকু লম্বা, সে কি খেতে পছন্দ করে, তার জুতার সাইজ কত, এমনকি তার বেস্ট ফ্রেন্ড আছে কিনা, সে কোন অ্যাপার্টমেন্টে থাকতো, তার সবকিছু, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, সে স্কুলে কি কি করে সবকিছু সে জেনে সাথে সাথেই আপডেট জানিয়ে দিত তার ফ্রেন্ডকে। এরপর বোরা পেটের ব্যথার নাটক করে স্কুলের হসপিটালে গিয়ে হানজি এবং তার বন্ধু তারা কি বলছিল সেটা শুনতে থাকে। হানজির বন্ধু অন্য সন্দেহ হলে সে পর্দা সরায়, তবে সে সেখানে কাউকে দেখতে পায় না, কারণ বোরা তখন বেডের নিচে লুকিয়ে ছিল। বোরা জানতে পারে হানজি ব্রডকাস্টিং ক্লাবে যোগ দেবে, তাই সেও সেখানে যোগ দেয়। বোরা অন্যর সাথে ফ্রেন্ডশিপ করতে চায় যাতে সে হানজির সম্পর্কে সবকিছু জানতে পারে, তবে অন্য তাকে কোনো পাত্তা দেয় না। এরপর সে হানজির বাড়ির নাম্বারটি দেখে ফেলে, তবে লাস্ট ডিজিট সে দেখতে পারে না, তাই সে প্রত্যেকটা নাম্বারেই কল করতে থাকে আর প্রত্যেকবারই অন্য কেউ কল রিসিভ করে। এরকম করতে করতে আর একটা নম্বরই বাকি ছিল। বোরা মনে মনে দোয়া করতে থাকে যেন সেই নাম্বারটাই হানজির হয়, আর দেখা যায় সেই নাম্বারটা হানজির ছিল। বোরা তো অনেক খুশি হয়ে যায়, তখন বলে সে একটা কুইজ প্রতিযোগিতা থেকে ফোন করেছে। বুড়া যখন হানজির কাছে তার পার্সোনাল নাম্বার চায় তখন হানজি বুড়ার কণ্ঠ চিনে ফেলে। পরের দিন অন্য ক্লাসে আসে আর বলে, কাল তুমি হানজিকে কল করেছিলে তাই না? আসলে কাল বুড়া হানজিকে তো কল করেছিল, তবে কলটা রিসিভ করেছিল অন্য। এসব শুনে প্রথমে বুড়া অস্বীকার করলেও পরে সে সবটা স্বীকার করে নেয়। তখন সে বলে, আমি তোমাকে হানজির নাম্বারটা ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও। আর বুড়া এতে রাজি হয়ে যায়। পরের দিন বুড়া তার ব্যাগে করে সে একটা সিডি নিয়ে আসে, আর সেদিন টিচার সবার ব্যাগ চেক করছিল। এ সময় বোরা দৌড়া খেয়ে যায়। তারপর টিচার তাদের সবাইকে বাইরে বের করে দেয়। তারা যখন শাস্তি বুক করছিল তখনই তার সামনে চলে আসে অন্য। সে সিডিটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সিনে দেখানো হয় বুড়া যখন তার বাবার দোকানে বসেছিল তখন অন্য হানজিকে নিয়ে সেই দোকানে চলে আসে আর হানজির নাম্বারটা দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে আসে। বুড়া তখন সেই নাম্বারটা কিমকে পাঠিয়ে দেয়। এভাবেই প্রত্যেকটা ইনফরমেশন সে তার ফ্রেন্ডের জন্য কালেক্ট করতে থাকে। পরের দিন অন্য বুড়া সহ সবাই মিলে ঠিক করে যে তারা জেরিব্রাসাম ফেস্টিভ্যাল দেখতে যাবে, তাই তারা স্কুল ছুটির পর সেখানে চলে আসে। বুড়া তখন অন্যর কাছে হানজির গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে, কেমন মেয়ে সে পছন্দ করে, তার ফেভারিট মুভি কি, ফিউচারে সে কি করতে চায়। তখন এইসব প্রশ্নের উত্তরে অন্য নিজের সম্পর্কে বলতে থাকে। বুড়া বলে, আমি তোমার সম্পর্কে জানতে চেয়েছি নাকি? অন্য ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অনেক পছন্দ করত, এই জন্য নিজের সাথে সবসময় একটা ক্যামেরা রাখতো। নিজের সাথে ঘটা সবকিছুই সে ক্যামেরাতে রেকর্ড করে রাখতো। সেদিন রাতে কিছু খারাপ ছেলেরা হানজির উপর হামলা করে, তখন হানজিকে বাঁচাতে গিয়ে বুড়া নিজের পায়ে আঘাত পায়। বুড়া হানজিকে বলতে থাকে, তুমি এমন কেন, নিজের খেয়াল রাখতে পারো না? অন্য বুড়ার পায়ের দিকে তাকিয়ে বলে,
তুমি ঠিক আছো তো? এরপর বুড়া হাসপাতালে গিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে নেয়। পরের দিন হানজি বুড়াকে বাইকে করে একটি জায়গায় নিয়ে যায় আর বুড়াকে বলে, আমার ভুলের কারণে তুমি আঘাত পেয়েছো, তুমি এটা কেন করতে গেলে? বুড়া বলে, আমি একজনকে চিনি, তুমি আঘাত পেলে সে অনেক কষ্ট পাবে। এটা শুনে হানজি বলে, কেন, আমি আঘাত পেলে তুমি কষ্ট পাবে না? বুড়া বুঝতে পারছিল না সে এখন কি বলবে। হানজি তখন বুড়াকে জিজ্ঞেস করে সে কি তার সাথে ডেটে যাবে। বুড়া তাকে না করে দেয়। এরপর তারা যখন ফিরে যাবে তখন হানজির বাইক আর স্টার্ট নিচ্ছিল না, যার কারণে তারা একটা পিকআপে করে বাড়িতে ফেরে। আর তাদের ফিরতে ফিরতে রাতও হয়ে গেছে, তাই তারা ডিনার করার জন্য স্কুলের পাশের একটি রেস্টুরেন্টে যায়। আর সেই রেস্টুরেন্টে এসে সে দেখে অন্য ছিল সেখানে সে পার্ট টাইম একটা জব করত। তারপর বুড়া যখন নুডলস খাচ্ছিল, হানজি তখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে আবারও বুড়াকে ডেট করার জন্য জানায় আর বলে সে তাকে অনেক পছন্দ করে। এটা শুনে বুড়া আবল তাবল কথা বলতে থাকে। সে বলে, আমি অনেক খাই, আমি প্রতিদিন গোসল করি না, আমার মাথায় অনেক টেনশন আছে, আমি পড়ালেখায় ভালো না। এসব আবল তাবল কথা বলে সে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়, যার ফলে সে তার ক্যাথারটা সেখানেই রেখে আসে। কিছুক্ষণ পর অন্য সেটা নিয়ে আসে। অন্য বলে, আমি তো ভেবেছিলাম তুমি হানজিকে পছন্দ করো। বুড়া বলেন, না, আমি শুধু তার প্রতি ইন্টারেস্টেড, আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না। অন্য বলে, তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বুড়ার কোনো কিছুই বলতে পারে না। অন্য আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বুড়া মনে মনে বলতে থাকে, আমার মনে হয় আমি অন্যকে পছন্দ করতে শুরু করেছি। আর এই কথাটা বুড়া কিমকে না বলে স্প্যাম হিসাবে তার মেইলে রেখে দেয়। কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায়। হানজি তখন বুড়াকে বলে, আমি সবকিছু জানতে পেরেছি যে তুমি এতদিন আমার পিছু করেছো, আমার সব ইনফরমেশন কালেক্ট করেছো, আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? বুড়া তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন তোমাকে পছন্দ করব? আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছুই না। দূর থেকে অন্য বুড়া আর হানজিকে দেখছিল। রাতে বুড়া তার ফ্রেন্ডরা প্রথমবারের মতো ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর বুড়া দেখে কিছু ছেলেরা তার ড্রিঙ্কসের বোতলটি নিয়ে যাচ্ছে, তাই সেটা আনার জন্য সে তাদের রুমে যায়। তবে অনেক ড্রাঙ্ক থাকার কারণে সে অন্য রুমে নক করতে শুরু করে। শব্দ পেয়ে টিচার সেখানে চলে আসে, আর তাই অন্য বুড়াকে নিয়ে অন্য একটা রুমে লুকিয়ে পড়ে। বুড়া তখন অন্যর কাছাকাছি আসলে অন্য জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্কস করেছো? আর সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন দেখানো হয় বুড়াকে তার টিচার ঘুম থেকে উঠাচ্ছে। এরপর তারা সবাই মিলে একটা সি-বিচে ঘুরতে আসে। বুড়া দূর থেকে অন্যকে দেখছিল। হানজি সেখানে এসে তাকে ক্লাসমেট বলে বিরক্ত করতে থাকে। আর কিছুক্ষণ পর তারা তিনজন মিলে একটা ছবিও তোলে। বুড়া ছবিটা কিমকে পাঠিয়ে দেয়। আজ বুড়াদের সেমিস্টারটা শেষ হয়ে গিয়েছে, তাই গরমের ছুটিও দিয়েছে। স্কুলে যেহেতু ছুটি, তাই বুড়া তাদের দোকানে বসে বসে অনেক বোর হচ্ছিল। সেই সময় অন্য আসে আর বলে সামনের দোকানে সে একটা জব নিয়েছে আর কাল থেকে সে ওখানেই কাজ করবে। আসলে সে গরমের ছুটিতে বুড়ার কাছাকাছি থাকতে চাইছিল। বুড়াও মনে মনে এটা শুনে অনেক খুশি হয়। বুড়া দোকানে বসে সবসময় অন্যর দিকে তাকিয়ে থাকতো। তারা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাকে বলতে পারে না। রাতে বুড়া অন্যর সাথে কথা বলার জন্য তাই ছোট ভাইয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে খেলতে থাকে। অন্য তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে আর তার সম্পর্কে বুড়াকে অনেক কিছুই জানায়। এরপর অন্য বুড়াকে তার সব থেকে প্রিয় জায়গায় নিয়ে আসে আর বলে যখন তার জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো, পরে নিউজিল্যান্ডে চলে গিয়েছিল, কিন্তু তার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর সে আর তার বাবা কোরিয়াতে ফিরে এসেছে আর তার মা তার ছোট ভাইকে নিয়ে নিউজিল্যান্ডে রয়ে গেছে। বুড়া বলে, তুমি তাদেরকে মিস করো, তাই না? এসব বলতে বলতে বুড়া একটা প্লাম গাছ দেখতে পায়। সে বাচ্চাদের মতো সেই গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। অন্য বুড়ার এমন পাগলামি দেখে অনেক খুশি হয় আর তার ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। তখন সে বুড়াকে বলে, তোমার ভয়েসটা অনেক সুন্দর। এরপর সে বুড়াকে বাড়িতে দিতে আসে আর বাড়িতে দিতে এসে অন্য বুড়াকে প্রথমবারের মতো কিস করে। আসলে এতদিন একসাথে থেকে অন্য আর বুড়া একে অপরের প্রেমে পড়ে গেছে, যদিও এখনো কেউ কাউকে বলেনি। অন্যর এমন সরলতা, চুপচাপ থেকে তার প্রতিক্রিয়া করা, সব মিলিয়ে বুড়া অন্যর প্রতি একদম দুর্বল হয়ে পড়েছে। বুড়া তার ইমেলে কিছু স্প্যাম মেসেজ রেখে দেয়, যেখানে সে বলে, জানি না এটা আমার কেমন ফিলিংস, এটা যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি অন্যকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। পরের দিন বুড়া, অন্য আর হানজি যখন বসেছিল তখন কিম সেখানে চলে আসে। এতদিন পর বুড়া কিমকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হানজি অন্যর সাথে পরিচয় করিয়ে দেয় আর এখন বুড়া জানতে পারে কিম আসলে হানজিকে ভালোবাসে না, সে ভালোবাসে অন্যকে। সেদিন অন্য হানজির ড্রেস পরে কিমের দোকানে গিয়েছিল, যার কারণে এদের নামটা উল্টে গেছে। এসব জেনে বুড়া বুঝে উঠতে পারছে না সে এখন কি করবে বা তার কি করা উচিত। বুড়ার মন খারাপ দেখে কিম জিজ্ঞেস করে,
তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আমি জানি তুমি হানজিকে পছন্দ করো, তাই না? এদিকে এসব জানতে পেরে বোরা ওই দিনের পর থেকে অন্যকে ইগনোর করছিল, যার কারণে অন্য বোরার ল্যান্ডলাইনে একটা মেসেজ পাঠায়, যেখানে অন্য বলেছিল তাকে কল ব্যাক করতে। এজন্য রাতে বাসার ল্যান্ডলাইন থেকে ফোন না করে বাইরের একটা ল্যান্ডলাইন থেকে বোরা অন্যকে ফোন করে। এটা বুঝতে পেরে অন্য সেখানে চলে আসে। এরপর সে বোরাকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে সে যেন এই ফোন থেকেই ফোন করে। তখন বোরা বলে, অন্য আমার মনে হচ্ছে আমি একটা বড় ভুল করে ফেলেছি, আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, আমি অনেক দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। আজ অন্য বোরাকে একটা চিঠি দিয়ে তার মনে সব কথা বলতে চেয়েছিল, কিন্তু আর কোনো কিছুই বলা হলো না। অন্য সেই চিঠিতে লিখেছিল, আমি প্রথমবারের মতো তোমাকে দেখেছিলাম তোমাদের ওই দোকানে, তোমার হয়তোবা মনে নেই, তুমি সেদিন সেই মুভিটা নিয়ে দৌড়ে চলে গিয়েছিলে, তাই আমি চিন্তা করলাম মুভিটা আমাকেও দেখতে হবে। এরপর দ্বিতীয়বারের মতো তোমাকে দেখেছিলাম বাসে। কোরিয়াতে যখন এসেছিলাম হাসির কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না, তবে তোমাকে দেখে আমার মুখে অটোমেটিক্যালি হাসি চলে আসতো। কিন্তু তোমার তো হানজির প্রতি অনেক ইন্টারেস্টেড ছিল, যেটা থেকে আমার জেলাস ফিল হতো, মাঝে মধ্যে বুকের ভেতরে ব্যথা হতো। তবে সেদিন তুমি মাতাল অবস্থায় বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। এরপর আমি তোমার কাছে এটা অনেকবার জানতে চেয়েছিলাম, সত্যি কি তুমি বলেছিলে নাকি হানজিকে ভেবে বলেছিলে? তবে আমি তোমার মনের কথা বুঝে গেছি, তাড়াতাড়ি আমাকে নিউজিল্যান্ডে চলে যেতে হবে, তবে প্রমিস করছি আমি চলে আসব। তবে কিছুই তো আর বোরাকে বলা হলো না। বোরা এখন স্কুলে অন্যকে ইগনোর করত, তাই বা কি করা ছিল? সে যাকে এত ভালোবাসতো তাকে তো তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে। এরপর কিমের কথা মতো বোরা, কিম, হানজি আর অন্য ঘুরতে যায়। বোরা কিমের সামনে হানজির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে কিম কোনোভাবেই বুঝতে না পারে সে বোরা অন্যকে পছন্দ করে। কিম লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকেই অন্য সবসময় বোরার দিকে তাকিয়ে থাকে। এমন দেখে সে বোরা আর হানজিকে রোলার কোস্টার থেকে ঘুরে আসতে বলে। বোরাও এতে রাজি হয়ে যায় আর সে হানজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিম এমনটা করে যাতে তারা কিছুটা আলাদা সময় কাটাতে পারে, কিন্তু এখন অন্য বলে সেও রোলার কোস্টারে যাবে। এটা বলেই সেও চলে যায় বোরাদের কাছে আর হানজিকে কিমের কাছে পাঠিয়ে দেয়। হানজি কিমকে বলে, তুমি কি জানো অন্য অনেক কিন্তু উচ্চতা ভয় পায়? কিম বলে, তাহলে সে এখানে গেল কেন? হানজি বলে, বোরা আর অন্য একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারেনি এখনো। অন্যদিকে রোলার কোস্টার যত উপরে উঠে যাচ্ছে অন্যর ভয় ততটাই বাড়ছে। নিচে আসার পর অন্য বোরাকে বলে সে নিউজিল্যান্ডে চলে যাবে। বোরা একটু মন খারাপ করে বলে, আচ্ছা ভালো তো। তখন অন্য বলে, আমি ভেবেছিলাম আমি চলে যাব শুনে তুমি অনেক মন খারাপ করবে, আর তুমি বলছো ভালো তো। বুড়া বলে, তুমি বলেছিলে তুমি তোমার বাইক অনেক মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। এসব শুনে অন্য বলে, সবকিছুর জন্য ধন্যবাদ। পরের সিনে কিমকে বোরাকে বলে, তোমার কি কিছু বলার আছে? বোরা জানাই তার কিছুই বলার নেই। কিম তখন বলে, তুমি অন্যকে পছন্দ করো, এটা কেন তুমি আমাকে আগে বলনি? আমি জানি বোরা তুমি একদম সৎ, কিন্তু তুমি সবসময় এই সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো। বোরা বলে, আমি বুঝতে পারছিলাম না যে এই বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি অন্যকে অনেক বেশি পছন্দ করো, কিন্তু কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার এই সামান্য ফিলিংসের জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, এই জন্যই আমি এসব তোমাকে বলিনি। তখন কিম বলে, আমি অন্যকে পছন্দ করি ঠিক আছে, তবে এমন ভালোবাসা থেকেই বা কি লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়? তুমি একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই। এসব বলে কাঁদতে কাঁদতে কিম সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিম বোরা সেই ইমেলটা দেখতে পায়, যেখানে বোরা অনেক আগেই অন্যর প্রতি তার ফিলিংস এর কথা কিমকে জানিয়েছিল। পরের দিন কিম স্কুলে অন্যর সাথে দেখা করে আর বলে, তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি, আমার হয়তো এটা বলা উচিত হবে না, কিন্তু বোরাও তোমাকে অনেক বেশি পছন্দ করে। এ বিষয়ে সে তোমাকে মিথ্যা বলেছিল, কারণ সে এমনই, সে সবসময় আমার কেয়ার করে গেছে। আমি কোনো কিছুতে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে। একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাঙ দেখতে অনেক ভয় পেতাম, এজন্য বোরা আমাকে পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়ে বেরিয়েছিল। যদিও সে সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। আমাকে নিয়ে বেড়াতে তার অনেক কষ্ট হচ্ছিল, তারপর সে বলেছিল তার কিছুই হচ্ছে না। আজ পর্যন্ত সে এভাবেই আমার কেয়ার করে গেছে। পরের সিনে বোরা বাসায় এসে দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য সবাই তাকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে ওই রাতেই অন্য বোরার দোকানে আসে, কিন্তু বোরাকে না পেয়ে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ রেখে যায়। সেখানে সে বলে, বোরা কাল আমি চলে যাব, তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাসার সামনেই বসে আছি। অন্য ভাবছিল
বোরা হয়তো মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বোরা তো হাসপাতালে। সারা রাত অপেক্ষা করার পরও বোরা সেখানে আসে না। সকালে এক রাত কষ্ট নিয়ে অন্য সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে আসার পর কিম বোরাকে বলে, তুমি অন্যকে যেতে দিও না, বাইরে হানজি তোমার জন্য অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে অন্যকে আটকাও। কিমের কথা মতো বোরা আর হানজি স্টেশনে চলে যায়, আর বোরা দৌড়ে কোনোভাবে অন্যকে খুঁজে পায়। বোরা বলে, আমি আসলে অনেক দুঃখিত অন্য, তোমার সাথে সেই মুভিটা আর দেখা হলো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সেদিন অনেক প্লাম খেয়ে ফেলেছিলাম, এটার জন্য দুঃখিত অন্য। আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, যেদিন তুমি বলেছিলে যে তুমি নিউজিল্যান্ডে চলে যাবে। আমি তোমায় মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না। আমি আসলে অনেক দুঃখিত অন্য। এসব শুনে অন্য হাসতে থাকে আর বলে, তুমি বারবার সরি কেন বলছো? আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি আমি সব সময় খুশি ছিলাম। তখন অন্য চিৎকার করে বলে, আই লাইক ইউ বোরা। বোরাও কান্না করতে করতে বলে, আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। বোরা চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে অন্য ট্রেনে উঠে পড়ে। ট্রেনটা চলে যায়। অন্য যেতে চাচ্ছিল না, তবে তার কিছুই করার ছিল না, তাকে তো যেতেই হবে। এদিকে কিম আর হানজির মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। অন্য প্রতিদিনই বুড়ার সাথে ইমেলের মাধ্যমে কথা বলতো, আর সে এখন ইমেলের মাধ্যমেই বুড়াকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। কিন্তু এর কিছুদিন পর থেকে অন্যর আর খোঁজ পাওয়া যায়নি। বুড়া সবসময় অপেক্ষা করত অন্যর একটা ইমেলের জন্য, কিন্তু অন্য আর কখনোই রিপ্লাই করেনি। বুড়া অনেকভাবে ট্রাই করেছে অন্যর সাথে কন্ট্যাক্ট করার জন্য, তবে কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবেই 2 বছর পার হয়ে গেছে, অথচ বুড়া আজও অন্যকে বলতে পারেনি। আজ বুড়ার সাথে একটা ছেলে দেখা হয়ে যায়, আর কাকতালীয়ভাবে তারও নাম ছিল অন্য। এটা শুনে বুড়া অনেক কান্না করতে থাকে। এরপর সে আবারও ল্যান্ডলাইন থেকে অন্যকে একটা কল করে, তবে অন্য নাম্বারটা আগের মতোই বন্ধ ছিল। বুড়া এই বন্ধ নাম্বারেই বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না অন্য, এত কষ্ট থেকে এটা ভেবে নেওয়া সহজ যে তুমি মারা গেছো। আমি তোমাকে একদমই মিস করি না, তুমি আর কখনোই আমাকে কল দেবে না, তোমাকে আমি আর এমনটা করার সুযোগও দিব না। বুড়া এতদিনে এতটাই কষ্ট পেয়ে গেছে যে সে কি বলছে সে নিজেও জানে না। আর এখন সিন প্রেজেন্টে চলে আসে। বুড়া বাসায় এসে একটা পার্সেল দেখে, যেখানে একটা এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড ছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। পরের দিনে বুড়া সে এক্সিবিশনে চলে যায়। অন্য সারা জীবনের সব রেকর্ড করা ভিডিও আর ফটো ওই এক্সিবিশনে ছিল 1983 সাল থেকে 2001 সাল পর্যন্ত। তখনই অন্যর ভাইয়ের সাথে বুড়ার দেখা হয়ে যায়। সে মূলত পার্সেলটা পাঠিয়েছিল বুড়ার জন্য। অন্যর ভাই বলে, অন্য মারা গিয়েছে অনেকদিন হয়ে গেছে, ওর মারা যাওয়ার পর আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে তো আমি অবাক হয়েছিলাম যে কেন সেই রেকর্ডারটা আমার কাছ থেকে লুকিয়েছিল, হয়তো অনেক স্পেশাল ছিল এই জন্য। আমার মনে হলো এটা তোমার কাছে পাঠানো উচিত, তাই তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছি। আমি আসলে দুঃখিত যদি তোমার এসব বিষয়ে খারাপ লাগে। বুড়া বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, না হয় আমি আজও অন্যর প্রতি রেগে থাকতাম। অন্যর ভাই বলে, আমি আসলে তোমার প্রতি প্রথমে আপসেট ছিলাম। আমি ভয় পেতাম যে অন্য হয়তোবা তোমার জন্য আবার কোরিয়া ফিরে যাবে। এই এক্সিবিশনটা সাজানোর পর বুঝতে পেরেছি তোমাকে সে কতটা চাইতো। আমার মনে হলো তোমাকে জানানোর প্রয়োজন অন্য কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল। আমি ওই রেকর্ডারটা দেখে বুঝতে পেরেছি অন্যর এই ছোট্ট জীবনটা সে কতটা খুশি ছিল, কারণ সে তোমার সাথে ছিল। বাসায় এসে বুড়া অন্যর সেই রেকর্ডারটা দেখতে বসে। বুড়ার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত অন্য ভালোবেসে সেই ভিডিওতে জমা করে রেখেছে। বুড়ার করা সেই দুষ্টামিগুলো, বাচ্চাদের মতো মজা করা। ভিডিওর একদম শেষে অন্য বুড়াকে নতুন বছরের শুভেচ্ছাও জানায় আর বলে, তুমি আর একটু অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। আমি তোমার সাথে 21st সেঞ্চুরিটা কাটাতে চাই। এই ভিডিওটার সাথে সাথে এই অসাধারণ মুভিটাও শেষ হয়ে যায়। এই মুভিটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। সচরাচর এমন ভালোবাসা দেখা যায় না, আর ফ্রেন্ডদের জন্যও এমন ভালোবাসা দেখা যায় না। তো আপনার যদি এমন কোনো বেস্ট ফ্রেন্ড থাকে বা আপনার যদি এমন কোনো ভালোবাসাও থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার সেই ফিলিংসগুলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।